উটনি পাহাড় পাথরের পাহাড় থেকে বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন, যাও যাও আমার নবীর কাছে খবরটা জানিয়ে দাও, আমার নবীর কাছে মেসেজ তুমি জানিয়ে দাও যে আমি আজ থেকে 4000 বছর আগে, কত বছর? 4000 বছর আগে ওই পাথরের পাহাড়ের মধ্যে, পাথরের মধ্যে আমি উটনি বানায়া রাখছি, উটনি সৃষ্টি করে রেখেছি, যেন এই উটনি বের করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা প্রকাশ করতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী তিনি বলে দিলেন, যাও আমি কথা দিলাম আমি পাথরের পাহাড় থেকে উটনি বের করব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর মুজিজা প্রকাশ করার জন্য, উনি যে নবী, উনি যে সত্য নবী, সঠিক সন্ধান দিতে এসেছে সেটা বোঝানোর জন্য আল্লাহর কুদরতে পাথরের পাহাড় থেকে উটনি বের হয়ে আসলো। উটনিটা বের হয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাটা প্রসব করলো। বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে বন্ধু বাচ্চাটা দুধ পান শুরু করলো। এবার দুধ যখন পান করতে শুরু করলো, দেখতে 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 সময় চলে গেল। সময় যাইতে 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 বন্ধু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, ওই সামুদ জাতির মানুষগুলো উটনি থেকে দুধ দহন করতে করতে, আপনারা জানেন দুধ দিয়ে ঘি হয়, মাখন হয় কি হয় না? দুধ দিয়ে মাখন হয়। তারা দুধ দিয়ে বিভিন্ন সুস্বাদু খাবার আমাদের দেশে তৈরি করে কিনা, ওই সামুদ জাতি তৎকালীন সময়ে দুধ দিয়ে বন্ধু খাবার তৈরি করতে করতে তারা অনেক বেশি বড় হয়ে গেল, পয়সার মালিক, অর্থের মালিক হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। Name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার প্রাণের নবী কদম মোবারক বাড়ি দিয়েছেন মক্কা নগরীতে। কোথায়? আবার বলছি, এই যে কি তোমরা কিন্তু আমাকে কি মনে করতেছো এটা কি বোট খাওয়ার জায়গা? এই যে চিকনা ম্যান, এই তোমাকে বলছি, এটা কি বোট খাওয়ার জায়গা? পকেটে ঢুকাও, ঢুকাও পকেটে। এই জায়গাটা হচ্ছে প্রেমের জায়গা। আমি তোমাকে বলছি না যে মনটা দিয়ে শুনতে হবে, কথা বলা যাবে না। আমি কাউকে প্রেসার ক্রিয়েট করব না, কাউকে জোর করার কি জায়গা এটা? এটা ভালোবাসার জায়গা, প্রেম বিনিময় করার জায়গা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? রাসূল পৃথিবীতে আসার আগেই উনি ওনার বাবাকে হারিয়েছেন। শিশুকালে মাকে হারিয়েছেন। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তারপরেও ছিলেন তিনি শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলুদ পাঞ্জাবি, আবারও কথা কেন? টুপি তো নাই মাথায়, পাঞ্জাবি একটা পড়ছে সংগঠনের হোসাইন। আচ্ছা, যদি হোসাইনের জীবনে নিয়ে কথা বলি সবগুলো লজ্জা পাবে। হোসেন আলী, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে যদি আলোচনা করি লজ্জা পাবে তোরা। এই সামনে আনছিস কেন? আমি আমার দর্শকদেরকে তো দেখতে পাইতেছি না, সরব। আপনারা কি আমার কথা বুঝতে, শুনতে, মানতে রাজি? আমি কিন্তু চমৎকার একটা বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য নিয়ে এসেছি। আপনারা যদি মন দিয়ে আলোচনা না শোনেন, তাহলে আমি আমার রাসূলের অর্ডারটা মানতে হবে। যেখানে শ্রোতাদের আলোচনা শোনার মতো তাদের কোনো ধরনের মানসিকতা থাকবে না, সেখানে কিন্তু আল্লাহ রাসূল টোটাল ওয়াজ করতে নিষেধ করেছেন। সেখানে জাস্ট সাইলেন্ট হয়ে যেতে হবে। কথা কি বুঝতে পারছেন আমার কথা শোনেন। আমি আপনাদের কাছে এসেছি আজকে আপনাদের জন্য। আমি যদিও গুনাহগার, কিন্তু আজকে দুইটা নিয়ামত, একটা হলো মেহমান আর একটা হলো মুসাফির। আল্লাহ মেহমান এবং মুসাফিরের হাত কখনো খালি ফিরায় না। আপনারা তো অত্যন্ত ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছেন। গত বছর আমি আপনাদের কাছে এসেছিলাম। আপনারা শুনলে খুশি হবেন না রাগ হবেন জানি না, এই মাধবপুরে এটাই শুরু এবং এটাই শেষ মাহফিল। আমি কিন্তু আপনাদের এদিকে আসি না, আপনারা অনলাইনে যারা আলোচনা শুনেন তারা দেখেন। সিলেট, হবিগঞ্জ, মাধবপুর এই উত্তর অঞ্চলের আলোচনা সহজে খুঁজে পাবেন না। ঢাকা, চট্টগ্রামের আলোচনা যত বেশি খুঁজে পাবেন। তারপরে এসেছি আপনাদের, গত বছর আপনাদের আচার আচরণ ছিল অত্যন্ত মিষ্টি এবং মাধুর্যপূর্ণ। সেই কারণেই দূরপথ পাড়ি দিয়ে আপনাদের কাছে এসেছি। যদি আলোচনাটা সুন্দরভাবে করে যেতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা যদি আলোচনাটা মন দিয়ে শোনেন আমি অনেক বেশি খুশি হব। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি খুশি হবে। সম্মানিত উপস্থিতি,
আমি দুরূদ পড়েছি শুরুতে, আপনারা কিন্তু অনেকেই পড়েননি। দুরূদ কত বড় নিয়ামত আপনারা জানেন না। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যে ব্যক্তি প্রত্যেকটা জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র ৮০ বার দুরূদ পড়বে, তার ৮০ বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমি আমার মা, আমার বোন, আমার ভাই বাবাদেরকে ডেকে ডেকে বলবো গো, হাদিস কানে এসেছে বন্ধু দাইলামে শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলে দিয়েছেন মদিনা ওয়ালার পাগল কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুই লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দুরূদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সেই দুরূদ পড়েছি আমি। আপনারা একেবারেই অনেকেই চুপচাপ ছিলেন। সম্মানিত উপস্থিতি, দুরূদ মানেই রাসূল প্রেম, রাসূলের ভালোবাসা। আপনি ভুলে গেলে চলবে না, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের আত্মার চাইতে আরো কাছে। আপনার আমার জীবনে আমাদের রূহটা আপনার আমার যত কাছে, তার চাইতে আরো কাছে আপনার আমার প্রাণের নবী। তবে যারা মুমিন তাদের জন্য জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি জিকিরটা ছেড়ে দিয়েছি কেন জানেন? আপনাদের কন্ডিশনটা আমি দেখেছি, আপনারা ইউ আর ভেরি উইক, আপনাদেরকে আমি দেখেছি দুর্বল, এজন্য আমি জিকিরটা ছেড়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমার আগে আপনারা কিন্তু আজকে অনেক বড় একটা ভুল করছেন। এই যে একজন আল্লাহর ওলি, একজন পীর সাহেবকে আপনারা দাওয়াত দিয়েছেন, ওনার নামটা দিয়েছেন আমার নামের উপরে, ওনার নামটা দেওয়া উচিত ছিল আমার নামের উপরে। খাজা মাহবুবুর রহমান জগৎপুরী মাদ্দাজিলুল হারি পীর সাহেব কেবলা। আপনারা দর্শক, আমি আমার দৃষ্টিকোণ থেকে কথা বলছি, ওরা ওদের দৃষ্টিকোণ থেকে কাজ করেছে। আল্লাহর ওলিদেরকে মানে এটা আসলে একটা মিস্টেক, এটা একটু জাস্ট একটা মিস্টেক হয়ে গেছে। নেক্সট টাইম যদি কোনো আল্লাহর ওলি কোনো দরবারের পীর সাহেবকে দাওয়াত করেন, ওনার নামটা সবার আগে রাখবেন। তার কারণ কি জানেন? আল্লাহর ওলিরা হচ্ছে সাধারণ মানুষের জন্য মুক্তির একটা উসিলা। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। বুঝেন না? জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ, আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের জন্য কাউকে ইনভাইট করা, অসৎ কাজ থেকে কাউকে দূরে রাখার চেষ্টা করা, সবগুলোই জিকির। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তারা হলেন হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি যখন তাদের সঙ্গী হয়ে কবরে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে এবং ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। ওয়াজকার ওয়াজকার আরে জোরে আল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এগুলো কিন্তু আমার আলোচনার বিষয় না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, এই যে আমি জিকির করেছি, আপনারা একেবারে সাইলেন্ট মোডে ছিলেন, আপনারা জিকির কিন্তু করেননি। জিকির কি করেছেন? জিকির করেননি। অনেকেই একেবারেই চুপচাপ ছিলেন। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি জন্য? এই যে চা দোকানে বসে, রাস্তাঘাটে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য না, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, আল্লাহ বলতেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম।
আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ গো, এই স্মরণটা তোমাকে কেমন ভাবে করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, অকুউদান, বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। সুবহানাল্লাহ বলেন, আমরা জোরে বলেন সুবহানাল্লাহ। তবে জিকিরটা দুই ভাবে করা যায়। জিকিরটা কয় ভাবে করা যায়? দুই ভাবে করা যায়। একটা জিকির হলো জবান দিয়ে, আর একটা জিকির হলো অন্তর দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন আমার পাগল উম্মতের দল সবাই মেসেজটা শুনে রেখো গো। তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবে তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল ভক্ষণ করে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ও প্রাণের নবী, সেই জান্নাতি ফলটা কি? আমার নবী শিখিয়ে দিলেন জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করবে ও জানা। নবী আমার নূরের পুতুল, জগৎ করবে ও জানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথে নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, যে আল্লাহ দোস্ত বনে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে কি শেষ করা যাবে? যাবে না। সম্মানিত উপস্থিতি, একটু ধৈর্য ধরে শুনবেন। যখন দেখবো আমি আপনাদের মধ্যে বিরক্তি চলে আসছে, আমি সাথে সাথে আলোচনা বন্ধ করে দিব। তবে আপনারা যতক্ষণ শুনবেন আমি ততক্ষণই শোনানোর চেষ্টা করব। রাজি আছেন তো? রাজি। সম্মানিত উপস্থিতি, আমি প্রাসঙ্গিক আলোচনা করতে চাই না, কারণ আমি নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করব, সেটাকে আমি আইডেন্টিফাই করেছি। সেটা হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এই জায়গাটা একটা ব্যক্তি, একটা পার্সন, একটা মানুষের জীবনে কত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই জায়গাটা নিয়ে আমি একটু আলোচনা করব আপনাদের সামনে। সে বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমি আপনাদেরকে একটু দেখাই পড়ি। কি করি? একটু দেখাই পড়ি, কারণ দেখাই যদি না পড়ি আপনারা অনেক সময় অনেকেই মানে এই জায়গাটা একটু হার্ড, বর্তমান সময়ের মানুষের এটা মেনে নিতে কষ্ট হবে। কি হবে? কষ্ট হবে। আমি আপনাদেরকে একটু দেখি তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাটা হলো আপনার সূরা আলে ইমরানের আয়াত নং হলো 110। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। কি জাতি? শ্রেষ্ঠ। কাকে বলেছেন? আমাদেরকে। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। জোরে জোরে আল্লাহু আকবার। ওয়াজটা কার?
আর যারা বলেন ওয়াজটা কার? বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার দিকে তাকান, আরো চমৎকার দেখেন, যারা সৎ কাজের আদেশ দেয়, যারা অসৎ কাজে নিষেধ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি ওয়াজ করেছেন, সেই আয়াত হলো সূরা তাওবা, আয়াত নাম্বার হলো 71। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন নারীরা এবং পুরুষরা একে অপরের বন্ধু, কারণ তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে একজন আরেকজনকে বিরত রাখে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বিশ্বাস হলো না? আল্লাহ কি বলেছেন? আমরা শ্রেষ্ঠ জাতি। ওয়াজকা আল্লাহ। বন্ধুরা আমার, দুইটা আপনাদেরকে দেখিয়ে তেলাওয়াত করলাম এবং নামটা উল্লেখ করে দিলাম, যেন আপনাদের মধ্যে কোনো সন্দেহ না আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললেন, এই যে আপনাদের পীর সাহেব কেবলা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব, আমি স্পষ্ট শুনেছি আপনাদেরকে বুঝাইছে, উনি যাইতে যাইতে আবার অনেকে ব্রেন থেকে ঝেড়ে ফেলে দিয়েছেন। এই আলোচনা শুনে কোনো লাভ হবে না। আলোচনা শোনার পরে আপনার ব্রেইনে পারফেক্টলি একবার সেটআপ দিতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মানুষকে আসমান জমিন চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে সবকিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন সূরা ৩, এটাতে এক ধরনের ওয়াজ করেছেন আল্লাহ। কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাব্বাক। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, বন্ধু, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। সূরা ৩ এ বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, সূরা আলে ইমরানের ১১০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। ঠিক কিনা বলেন? আমার সাথে কিন্তু কথা বলতে হবে। আল্লাহ কি বলেছেন? তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি মানুষের কল্যাণ করার জন্য, মানুষের উপকার করার জন্য। তোমরা উপকারটা কেমন ভাবে করবা? তোমরা একজনকে সৎ কাজের জন্য তোমরা ডেকে নিয়ে আসো, আর অসৎ কাজ করা থেকে তাকে ধরে রাখো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফি ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মুমিন নারীরা মুমিন পুরুষেরা একে অপরের বন্ধু। বলে হুজুর, কেন গো? তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে। এই জন্য মুমিন নারী এবং পুরুষ একে অপরের বন্ধু। আপনার তো যথেষ্ট উপস্থিতি, খুব চমৎকার লাগছে, বিউটিফুল প্লেস। আপনাদের এই আজকের জান্নাতের বাগানের পরিবেশটা আমার কাছে মনে হয় গত বরের চাইতে এবারটা সুন্দর হয়েছে। আমার কাছে মনে হয় যেটাকে অত্যন্ত বিউটিফুল, যেটা মনোমুগ্ধকর পরিবেশ। ওই সেখান থেকে হেঁটে হেঁটে আসছি, মনে হচ্ছিল আর একটু দূরে যদি যেতাম আরো ভালো লাগতো। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যে যুদ্ধে বিজয়ী হয়েছেন আজকে, সেটা কি জানেন? আপনারা আজকে যুদ্ধে কিন্তু বিজয়ী হয়েছেন। আপনাদেরকে আমি বিজয়ী বলে ঘোষণা দিয়ে গেলাম। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে নেয়। কেন জানেন? পবিত্র কাজে আসা এটা কখনোই শয়তান পছন্দ করে না। আজকে যারা সকল বাধাকে উপেক্ষা করে জান্নাতের বাগানকে আপন করে দিয়েছেন, একেবারে প্রাণ ভরে মনোযোগ সহকারে আলোচনা শুনছেন, তারা শয়তানকে হারিয়েছেন। কারণ আমার কথা নয় তো, আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করেও মুমিনকে শয়তান আটকাতে পারে না। তার এক নাম্বার প্রমাণ হলেন আপনারা। রাস্তাঘাটে চারপাশে অনেক মানুষই হাঁটাহাঁটি করছে, তারপর সময় চলে আসবে, ওই মানুষগুলো আর আপনারা, এটা কি এক? কথা বলেন এক? যিনি শুরুতে আসে শেষে যায়,
উনি এবং যিনি শেষে এসে আগে যায় উনি দুজন কি এক? আরো জোরে বলেন এক? বন্ধুরে আমার, এই জন্য আমি আজকে হেডলাইন নিয়েছি কি ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। এই জন্য এই শিরোনামটা এই জন্য করেছি আজকে, যেন আমি আপনাদেরকে সৎ কাজের জন্য আমন্ত্রণ জানাতে পারি, আর অসৎ কাজটাকে অ্যাভয়েড করার মতো আপনাদের মধ্যে যেন সেই এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করতে পারি, সেই লক্ষ্যেই আজকে আমি সেই হেডলাইনটা নিয়েছি। যেটা বলতে চেয়েছিলাম, যারা আজকে জান্নাতের বাগানে আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। যেই মানুষ জীবনে যতবার শয়তানের কাছে হারবে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলবে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আর জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলোচনা কি ভালো লাগছে? কার কার কাছে? দুই হাত তুলেন সোজা করে, একদম স্ট্রংলি সোজা করে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী যেখানে আমরা আছি সেখানে, কিয়াম যেখানে আমরা আছি সেখানে, নবীজি যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মধ্যে কিন্তু কোনো ক্লান্তি কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যেই দুইটাকে মিন করে আমি ফার্স্ট টাইম কথা বলেছি, একটা দেখেন কি মিষ্টি মিষ্টি হাসতেছে আর প্রাণ ভরে আলোচনা শুনতেছে, এটাই প্রেম, এটাই ভালোবাসা। জোরে জোরে বলেন ঠিক না? ঠিক। আরো জোরে বলেন ঠিক। একটা গজল আছে না, রাসূল প্রেমিক যারা তারা বেশি বেশি গায়, আছে না? পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, বলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, আরে মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। মারহাবা বলেন। গজল বেশি গাইব না, আজকের আলোচনাটা বন্ধু ভেরি হার্ড। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের জন্য নিষেধ করা। আমি বন্ধু আপনাদেরকে শুরুতে আমি বলবো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী কি করলেন? আমার দিকে তাকান। আমাদের দেশে অনেক মানুষের হাতে স্বর্ণের আংটি দেখা যায়, তাও পুরুষ, আছে না নাই? দেখেন কিনা? অনেকে বিদেশ থেকে এসে স্বর্ণের আংটি আঙ্গুলে দেয় এবং গলার মধ্যে স্বর্ণের চেইন ঝুলিয়ে দেয়। বন্ধু আবার অনেক সময় দেখা যায় নতুন বর বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে গিফট যেটা পায়,
অনেকেই দেয় ওই যে আমি সৎ কাজের আদেশ দেব এবং অসৎ কাজের নিষেধ করা। বন্ধুরে আমার, এক জনৈক সাহাবীর হাতে আমার নবী দেখতে পেলেন একটা স্বর্ণের আংটি। স্বর্ণের আংটিটা দেখতে পেরে আমার নবীজির বরকতময় হাত মোবারক দ্বারা টেনে সেটাকে তিনি ফেলে দিলেন। ফেলে দিয়ে নবী বললেন, তোমরা কি কেউ চাও যে তোমাদের হাতের উপর আগুনের একটা কয়লা রাখা হোক? আমরা কি কেউ চাই? কথা বলেন, চাই? বন্ধু, কেউ তো চাই না রে, কিন্তু এই স্বর্ণ পরা মানি আংটিটা, স্বর্ণের আংটি পরা মানি নিজের হাতের উপরে আগুনের টুকরা কয়লা রাখা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী কি করলেন? ওই স্বর্ণের আংটিটা বন্ধু তার হাত থেকে চুরে নিক্ষেপ করে দিলেন, নিক্ষেপ করে ফেলে দিলেন। আমার নবী প্রস্থান করলেন। তারপরে আরেকজন বলল, নবী তো চলে গেছে, তুমি তোমার স্বর্ণের আংটিটা আবার কুড়িয়ে তোমার হাতে ঢুকাও। এবার ওই জনৈক সাহাবী দেখে দেখে বললেন, না না, আমি স্বর্ণের আংটি জীবনে আর কোনোদিন আমার হাতে ঢোকাবো না, কারণ সেটা আমার নবী নিজে আমার হাত থেকে খুলে দিয়েছে। হুজুর, কারণ কি? রহস্য কি? কারণ হলো বন্ধু, কারণ হলো একটাই, পুরুষের জন্য একবারে টকটকে লাল কাপড় পরা, একেবারে টকটকে লাল শার্ট গেঞ্জি পাঞ্জাবি যেটাই হোক না কেন, একবারে টকটকে লাল এবং স্বর্ণ পরা মাতুই তাহরিমি, যেটা হারামের অন্তর্ভুক্ত। এই জন্য আমার নবী টান দিয়ে কি করলেন? তার হাত থেকে আংটিটা ফেলে দিলেন। আরেকজন তাকে ডেকে বললেন, তুমি এটা আবার করিয়ে নাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি বুঝতে পেরেছেন? আমার নবী সেটা অন্যায় করেছে, অন্যায়টা হাত থেকে খুলে ফেলে দিল, কিন্তু প্রেজেন্টলি আরেকজন উপস্থিত ছিলেন, তিনি বললেন আবার করিয়ে সেটাকে হাতে দাও। এখানে কিছু বুঝতে পেরেছেন কিনা? কথা বলেন না কেন? তেমনি ভাবে আমাদের দেশে, আমাদের সমাজে অনেক জাতি আছে, অনেক মানুষ আছে, একজন অন্যায় করে সে একজনকে সাপোর্ট দিয়ে যায়, আর একজন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করে। বন্ধুরে আমার, অন্যায় যারা করছেন, যারা সৎ কাজ করছেন এবং অন্যজনকে অসৎ কাজ করার জন্য উৎসাহ দিচ্ছেন, এরা দুজনেই সমান অপরাধী। আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে আল্লাহ বলেছেন তাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ বলেছেন, ওমানিজ জালিমিনা মিন আনসার। যারা জালেম, যারা অপরাধী, তারা যখন বিপদে পড়বে রে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। কথা কি বুঝে আসে? আপনারা কি মন দিয়ে শুনতেছেন? ব্রেনে ঢুকাচ্ছেন তো? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বান্দার উপর অত্যাচার, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আর যারা অত্যাচার করে আল্লাহ বলেছেন তারা কি? আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। যাদেরকে আল্লাহ ভালোবাসেন না, তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। ওয়াজ কিন্তু আমার না, আজকে বাংলাদেশে আমাদের দেশের কথাই আমি বলছি, কারণ পৃথিবীর বিভিন্ন দেশ, ম্যাক্সিমাম দেশেতে ইহুদি নাসারাদের বসবাস, ঠিক না? এরা অন্যায় করলেই কি আর ভালো করলেই কি, ওরা কিন্তু অনন্তকালই থাকবে জাহান্নামে। উইদ্দাত লিল কাফিরিন, এদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম। আর আমরা যারা ঈমানদার তাদেরকে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন, তোমাদের যদি কারো ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, শক্তি দিয়ে তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করো। বন্ধু, আপনার কাছে যেই ধরনের ক্ষমতা আছে, আপনার ক্ষমতা দিয়ে মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখার চেষ্টা করেন। বলে, হুজুর আমার তো কোনো ধরনের কোনো ক্ষমতা নেই। আমার নবী বলেছেন, তুমি যদি ন্যূনতম ঈমানদার হিসেবে আসতে চাও, তাহলে তোমার অন্তর দিয়ে অপরাধীকে তুমি ঘৃণা করো। কি করো? অপরাধীকে তোমরা কি করো? অ্যাভয়েড করো, ঠিক কিনা বলেন? তাকে ইগনোর করে তোমরা চলাফেরা করো। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমাদের বাংলাদেশের মধ্যে যারা অন্যায় করতেছে, অপরাধ করতেছে, তাদের সাপোর্ট আর আছে না নাই? কথা বলেন না। ঘুমাইলে কি চলবে? আমি গত বছরে একদিন এসেছিলাম, 365 দিনের মধ্যে গত বছরের একদিন ধরলে, আজকের একটা রাত্র ধরলে 365 অথবা 64 যদি ধরি, তাহলে 2টা রাত্র আমরা আল্লাহ রাসূলের প্রেমে কুরবানি করে দিলাম। আর
362 রাত্রেই আমরা নির্বিঘ্নে ঘুমাতে পারলাম। এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা কি আল্লাহ রাসূলের গোলামি করার ট্রেনিংটা কি বছরে 2টা দিন নিতে পারবো না? কি নিয়ে যাবেন কবরে? কবরে কিছু নিয়ে যাওয়ার মতো কি কোনো সুযোগ আছে? বিশেষ করে আজকের এই জান্নাতের বাগান ফেলে গ্রামের মানুষ যারা ঘুমাচ্ছে, তাদের হিসাবটা হবে অত্যন্ত কঠিন। আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা? এর মধ্যে জীবনের সময়গুলো হলো একটা নিয়ামত। জীবনের সময়ের হিসাব আল্লাহ নিবে, তার মধ্যে আপনাদের জন্য আজকের এই দিনের হিসাবটা কড়াকড়ি ভাবে দিতে হবে। বাঁচার কোনো উপায় নাই। কি করবে? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, আপনি যখন ওপারে যাবেন, কোথায়? বর্জকে জীবন, কবরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, বাবার আমার সাবধান হন, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনাটা গোছাবো, একটু সময় দেন। হয়তো আজকেরই আলোচনাটাই আপনাদের জীবনে হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। আপনারা জানেন এই পৃথিবীতে আমরা যখন বিপদে পড়ি সাহায্যকারীর অভাব হয় না, কিন্তু পরকালটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে আর মরার সুযোগ নাই। People will not die that day. সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া। People will not be able to live that day. সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন। People will not be able to escape that day. সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নেই। এই জায়গাটা নিয়ে আরেকটু কি কথা বলবো? বন্ধুরে আমার, পৃথিবীর বুকে সুস্বাদু খাবার না হইলে আমরা খাই না। যারা অন্যায়কারী, যারা অপরাধী, তাদের জন্য নোংরা খাবার বরাদ্দ করেছেন আমার আল্লাহ। এই নোংরা খাবারটাকে বন্ধ, হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটাকে গো নবী, আমার নবী বললেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। খেতে পারবে? একটা মানুষের সাথে ঘামের গন্ধ যদি আসে, তাই তো আমরা বসি না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আপনার যদি লাঠির জোর থাকে, টাকার জোর থাকে, জনতার জোর থাকে, যেই কোনো জোর দিয়ে আপনি আপনার সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করার চেষ্টা করতে হবে। আল্লাহর হাবিব বলেছে পৃথিবীর উম্মত, আমার উম্মত তোমরা শোনো, যদি তুমি জানো একটা মানুষ অপরাধী, যদি তুমি জানো একটা মানুষ অপরাধী, যদি তুমি জানো একটা মানুষ অপরাধী, একটা মানুষ অন্যায় করে, একটা মানুষ অপরাধ করে, তারপরেও তুমি তার থেকে একটু সুবিধার জন্য, 500 টাকার জন্য, একটা মাসের জন্য, বা দুনিয়ার সাময়িক সময়ের একটু সুবিধার জন্য তুমি যদি কোনো অপরাধীকে সাপোর্ট দিয়ে থাকো, আমার নবী জানিয়ে দিয়েছেন সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে সে খারিজ হয়ে গেল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, চমৎকার একটা হাদিস আপনারা শিক্ষা নেবেন। ধরেন আপনারা দুজন, দুইটা পার্টি বা দুইজন মিলে নদীপথে সফর করতে লাগলেন। নৌকাটা হলো দোতলা। কয়তলা? হাদিস শরীফের ভাষা কিন্তু একরকম। আমি মূল ভাষাটা আপনাদেরকে বোঝাচ্ছি, কারণ আমার আলোচনাটা অনেক লম্বা হবে, আপনাদেরকে সহজে না হয় আমি বোঝাতে পারবো না। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, দুইজন মানুষ বা দুইটা দল কোথায় নদীপথে এক জায়গায় থেকে আরেক জায়গায় রওনা হলে, নদীপথে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, নৌকা লাগবে, ট্রলার লাগবে, লাগবে কিনা? আপনি যখন যাবেন, দুইটা দল, দুইজন ব্যক্তি অথবা দুইটা টিম বন্ধু, লটারির মাধ্যমে একজন নিচতলার মধ্যে, একটা দল নিচতলায় জায়গা করে নিলেন, আর একটা দল দ্বিতীয় তলায় জায়গা করে নিলেন। কিন্তু পানির জায়গাটা হলো কোথায়? দ্বিতীয় তলায়। কোথায়? পানির ব্যবস্থা কোথায়? দ্বিতীয় তলায়। এখন নিচতলার মানুষগুলো বারবার কোথায় যায়? পানির জন্য দ্বিতীয় তলায় যায়। নিচের মানুষগুলো যাওয়ার সময় তাদের কষ্ট হয়।
আর দ্বিতীয় তলার মানুষগুলো বারবার যাওয়ার কারণে তাদের মধ্যে একটা বিরক্তি চলে আসে। এই পরিস্থিতিতে নিচতলার মানুষগুলো যদি মনে মনে চিন্তা করে বারবার কেন দ্বিতীয় তলায় যাব, আমাদেরও কষ্ট হয় এবং দ্বিতীয় তলায় যারা আছে তারাও বিরক্ত হয়, আমরা এটা করব না, আমাদের নিচেই তো পানি আছে, আমি নৌকাটাকে ফুটো করে দিব। ভালো হবে না? সবাই বলে ভালো হবে। এতে বোঝা গেল আপনাদের যথেষ্ট আলোচনায় মনোযোগ আছে। আপনারা সবাই কিন্তু একটু মানে তাৎক্ষণিকভাবে আপনারা কিন্তু স্টপ হয়ে গেছেন, তাই না বন্ধু? এটা হাদিস শরীফ, আল্লাহর হাবিব বলেছেন নিচতলার মানুষগুলো সহজে পানি পাওয়ার জন্য যদি সেই প্রত্যাশা করে নৌকাটাকে ট্রলারটাকে ফুটো করে দেয়, তাহলে নৌকা দিয়ে নদী থেকে পানি ওঠে, নিচতলার মানুষ দ্বিতীয় তলার মানুষ সকলেই ডুবে মারা যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব এক্সাম্পল দিলেন এই হাদিস শরীফের মাধ্যমে। আল্লাহর হাবিব বলেছেন দ্বিতীয় নিচতলার মানুষগুলো যদি নৌকাটাকে ফুটো করে দিতে লাগে, দেওয়ার সময় যদি একজন যদি খপ করে তার হাতটা ধরে, না না তুমি কি করো না, নৌকাটা ফুটো করো না, কারণ সহজে পানি পাওয়া আসে, তুমি নৌকা ফুটো করে দিচ্ছ, পানি ওঠে, পানি তো পাবা না, পানি ওঠে নদীর মধ্যখানে, আমরা বই ডুবে মারা যাব। আল্লাহর হাবিব বলেছেন ঠিক তেমনি তোমরা তোমাদের মানুষ সমাজের মানুষ যখন অন্যায় করে অপরাধ করে তোমরা কি করো, তাদেরকে হাত ধরে অন্যায় থেকে তাদেরকে টেনে ভেস্তে বের করে নিয়ে আসো। বলে হুজুর প্রমাণ কি? না আসলে কেমন হবে? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে সে জিবরাইলকে পাঠালেন, যাও জিবরাইল অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও। কি করে দাও? অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পেয়ে চলে গেলেন অমুক অমুক শহর ধ্বংস করার জন্য। ওখানে গিয়ে দেখলেন এমন একজন বুজুর্গ, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, মনিব এখানে তো তোমার একজন প্রিয় লোক এখানে অবস্থান করতেছে গো মনিব, আমি কি তাকে সহ ধ্বংস করে দেব? এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি তাকে সহ ধ্বংস করে দাও, কারণ তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, সে কোনোদিন প্রতিবাদ করে নাই, এই জন্য ওই জালেমদের সাথে তুমি তাকে সহ ধ্বংস করে দাও। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার ক্ষমতা থাকার পরেও, আপনার পাওয়ার থাকার পরেও, আপনার সব ধরনের সক্ষমতা থাকার পরেও আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, আপনি বারণ করতেছেন না। ওই জিবরাইল যেমনি করে আল্লাহর কাছে অর্ডার চাইলেন, আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, তেমনি ধ্বংস হয়ে যাবে ভালোর সাথে মন্দ। যেই ভালোর মধ্যে অন্যায়ের কোনো প্রতিবাদ থাকে না, ভালো কাজের কোনো সাপোর্ট থাকে না, এটা কখনোই ভালো মানুষ হতে পারে না। কথা কি বুঝেন নাই? কখনো কোনো নামাজি আর বেনামাজির বন্ধুত্ব হবে না, কখনো কোনো মুমিন একজন কোনো বেঈমানের বন্ধুত্ব হবে না, কখনো কোনো সত্যবাদী কখনো কোনো মিথ্যাবাদীর সঙ্গে কোনো সম্পর্ক হবে না। ঠিক কিনা বলেন? কোনদিন হবে। প্রকৃত মুমিন চাইবে শুধু আল্লাহর খুশি, কারণ হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য এবং ঘৃণা করাও আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। আমরা কি দুর্বল হয়ে পড়ছে? হ্যাঁ, আমি কিন্তু আজকে অসুস্থ, কিন্তু আপনাদের কাছে এসে স্টেজে বসার পরে 100% সুস্থ আলহামদুলিল্লাহ। আমাকে যখন রিসিভ করছে আমার পাগলা ভাইটা কইরিতে, আমি বলছি ভাই তুই আমার রুমে কাউকে আসতে দিস না, প্রচন্ড মাথা ব্যথা, গাড়িতে উঠতে মাথা ব্যথার যন্ত্রণায় আমি অস্থির। আসার পরে আজকে কিন্তু আসছি আমি সবার আগে। আজকে আপনাদের মাহফিলে আমার দীর্ঘ 2002 থেকে আলোচনা মাঠে আজকের মতো এত তাড়াতাড়ি কোনোদিন কোনো মাহফিলে আসিনি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। কারণ আমার কাছে মনে হয়েছে তাদের ভালোবাসাটা অত্যন্ত চমৎকার। কারণ একজন বক্তাকে 2 বার মানুষ কখন ইনভাইট করে, যখন তার প্রতি অনেক বেশি ভালোবাসার এক্সপেক্ট কাজ করে, তাই না? আপনারা কি একটু জিকির করবেন সবাই? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ গুনাহগারের গহনা জোরে দিদারে আপনার
গুনাহগারে গহনা জোরে দিদারে আপনার দয়া করে দিয়েন দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ 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 মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম, নামাজ পড়ার পরেও নামাজ পড়লেন আপনি অন্যায়কে প্রতিবাদ করলেন না, প্রতিহত করার চেষ্টা করলেন না, কোন অপরাধকে আপনি বিরত রাখার চেষ্টা করলেন না, পৃথিবীর নোংরা কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করলেন না। এই নামাজ দিয়ে কখনোই সফল হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনারা কি আমার সঙ্গে আরো একটু এই বিষয় নিয়ে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ? বন্ধুরে আমার, আমি এবার আমাদের আগের নবীর জামানা একজন নবী ছিলেন যার নাম ছিল হযরত সালেহ আলাইহিস সালাম। নাম শুনছেন নি জীবনে? হযরত সালেহ আলাইহিস সালাম উনি এমন একজন নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির মাঝে তাকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। বন্ধু আমি আপনাদেরকে বলবো, উনি যে আল্লাহর নবী, ওই সামুদ জাতি সেটা বিশ্বাস করতো না, সেটা মানতো না। বন্ধুরে আমার, অন্যায় মানুষ কেমন করে ভাবে বন্ধ করে, জুলুম মানুষ কেমন করে ভাবে, অসৎ কাজ মানুষ কেমন করে করে, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বন্ধু এই জায়গায় নিয়ে এসেছি। কারণ সৎ কাজের উপদেশ দিয়েছেন কে? যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলের মাধ্যমে। কথা বলেন বন্ধুরে আমার, এর মধ্যে একজন নবী হলো হযরত সালেহ আলাইহিস সালাম। ওনার জামানায় সামুদ জাতির লোকেরা তো নাকি সাধারণ মানুষ মনে করতেন। ইনি বলতেছেন, না না, আমি একজন আল্লাহর নবী, তোমাকে নবী হিসেবে মানতে রাজি না। এবার সালেহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, তুমি যদি নবী হয়ে থাকো আমাদের একটা প্রস্তাব আছে, সেটাকে গ্রহণ করতে হবে। কই কি প্রস্তাব বলো না? কই ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়টা হলো পাথরের পাহাড়। কিসের পাহাড়? মন দিয়ে শুনবেন, পাথরের পাহাড়। ওই পাহাড়ের দিকে নজর দাও। তুমি যদি ওই পাথরের পাহাড় থেকে যদি একটা উটনি বের করে দেখাতে পারো, আমার দিকে মন দেন। কি পাহাড়টা কিসের? পাথরের। মন দিয়ে শুনবেন। কে বলতেছে? তিনি যে আল্লাহর নবী, এটাকে সত্যায়িত করার জন্য আল্লাহর নবীর কাছ থেকে তারা মুজিজা দেখতে চাইতেছে। এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওই যে পাথরের পাহাড় দেখা যায়, ওই পাথরের পাহাড় থেকে তুমি একটা উটনি বের করে দেখাতে হবে। উটনিটা বের হওয়ার সাথে সাথে সুন্দর একটা বাচ্চা প্রসব করবে। বাচ্চাটা প্রসব করে জমিনে আসতে দেরি রে, সঙ্গে সঙ্গে মায়ের বাট চেপে ধরে দুধ পান করতে থাকবে। এবার আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন। এবার খবর জানিয়ে দিলেন, যা যা। কি কয় কি কেউ কি আসতেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরে আমার দিকে তাকান। এবার আমি কি বলতে চাই, উটনি পাহাড়, পাথরের পাহাড় থেকে বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন, যাও যাও আমার নবীর কাছে খবরটা জানিয়ে দাও, আমার নবীর কাছে মেসেজ তুমি জানিয়ে দাও যে আমি আজ থেকে 4000 বছর আগে, কত বছর? 4000 বছর আগে ওই পাথরের পাহাড়ের মধ্যে, পাথরের মধ্যে আমি উটনি বানায়া রাখছি, উটনি সৃষ্টি করে রেখেছি, যেন এই উটনি বের করে আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামের মুজিজা প্রকাশ করতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী
তিনি বলে দিলেন, যাও আমি কথা দিলাম আমি পাথরের পাহাড় থেকে উটনি বের করব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর মুজিজা প্রকাশ করার জন্য, উনি যে নবী, উনি যে সত্য নবী, সঠিক সন্ধান দিতে এসেছে সেটা বোঝানোর জন্য আল্লাহর কুদরতে পাথরের পাহাড় থেকে উটনি বের হয়ে আসলো। উটনিটা বের হয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাটা প্রসব করলো। বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে বন্ধু বাচ্চাটা দুধ পান শুরু করলো। এবার দুধ যখন পান করতে শুরু করলো, দেখতে 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 সময় চলে গেল। সময় যাইতে 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 বন্ধু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, ওই সামুদ জাতির মানুষগুলো উটনি থেকে দুধ দহন করতে করতে, আপনারা জানেন দুধ দিয়ে ঘি হয়, মাখন হয় কি হয় না? দুধ দিয়ে মাখন হয়। তারা দুধ দিয়ে বিভিন্ন সুস্বাদু খাবার আমাদের দেশে তৈরি করে কিনা, ওই সামুদ জাতি তৎকালীন সময়ে দুধ দিয়ে বন্ধু খাবার তৈরি করতে করতে তারা অনেক বেশি বড় হয়ে গেল, পয়সার মালিক, অর্থের মালিক হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি বসবে আসলে? তুমি বসবে তো নাকি চলে যাবে? বসবে? উনি বসবে, সব আলোচনা শুনবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের দান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। সভাপতি সাহেবের আগমন, সৈয়দ জুবাইর কামাল চিশতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মানেশ্বরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মানেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের সভাপতি সাহেব যে আওলাদে রাসূল সৈয়দ জুবাইর কামাল চিশতি সাহেব আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন, উপস্থিত হয়ে আমাদের মাহফিলকে সফল এবং সার্থকমণ্ডিত করেছেন। এজন্য আমাদের বানেশ্বরের পক্ষ থেকে, এরচের জামিয়ার পক্ষ থেকে ওনাকে স্বাগতম জানাচ্ছি। সকলে বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। আজকের মাহফিলের সভাপতি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তার মানে আজকে পুরো পরিবেশটাই সম্পূর্ণ পরিপূর্ণ, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু জেনেছি উনি মোনাজাত পর্যন্ত থাকবে। আমি একটুখানি মানে একটু সময় দিতে হবে, সেই সময়ের মধ্যে আমি আলোচনাটা বোঝাতে পারবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। আমার আলোচনা ছিল বন্ধু কোথায়, একটু মনোযোগ। আল্লাহর নবী যে নবী, ওনাকে সত্যায়িত করার জন্য কে পাঠালেন? পাথর থেকে উটনি পাঠালেন। উটনি বাচ্চা প্রসব করলো, এটা মায়ের বাঁট চেপে ধরে দুধ পান করতে লাগলো। কিন্তু সবচেয়ে বড় রহস্যজনক খবর হলো, সামুদ জাতির জন্য একটা কূপ ছিল, এই কূপ থেকে সামুদ জাতি পানি উঠি উঠি তাদের চাহিদা পূরণ করত। একটা সময় দেখা গেল বন্ধু, যখনই উটনি প্রকাশিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সালেহ আলাইহিস সালাম কি জানিয়ে দিলেন যে নবী গো, আপনি জানিয়ে দেন যেদিন উটনিটা কূপ থেকে পানি পান করবে, মন দিয়ে শুনেন, কোন দিন? যেদিন কূপ থেকে উটনিটা পানি পান করবে, সেদিন সামুদ জাতির কেউ কূপের কিনারায় যেতে পারবে না। কোথায় যাবে তারা? আল্লাহ নবী জানিয়ে দিলেন যে যেদিন উটনিটা কূপের পানি পান করবে, সেদিন তোমরা কূপের কিনারায় যেও না। নবী গো, সেদিন আমরা পানি পান করব কোত্থেকে, চাহিদা পূরণ করব কিভাবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সেই দিন তোমরা যত ইচ্ছা, যত খুশি তত তোমরা কি করবা? উটনি থেকে দুধ দহন করবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝেন নাই ওয়াজটা? বুঝেন নাই? বুঝেছি। একটু মন দিয়ে শুনতে হবে, মনোযোগ না থাকলে কিন্তু কোনো লাভ হবে না। কারণ প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন। এই যে বডি, মাথা থেকে পা পর্যন্ত, এটার কিন্তু কোনো ভ্যালু নাই। এটাকে আল্লাহ কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস
আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আমরা বাংলা ভাষায় বলি মানুষ। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা থাকে ভিতরে। কোথায়? খাঁচার ভিতর। ওই মানুষটার নাম আল্লাহর কোরআনে রেখেছেন রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যেদিন আপনার এই দেহ থেকে পাখিটা চলে যাবে, সেদিন কিন্তু ইউ আর ডেড। আই এম ডেড। আমি, আপনি, আমরা সবাই কি মৃত। তাহলে মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। কথা বলেন কোনটা? আত্মা। আত্মা আছে, আপনি আছেন। আত্মা নাই, আপনি আমি নাই। তাহলে এই জন্য শুধু দেহ থাকলে চলবে না, মনটাকেও রাখতে হবে। কারণ আপনারা যখন মনোযোগ থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তখন কিন্তু আমি আলোচনাটা সুন্দর করে বোঝাতে পারবো। আপনারা কথা আমি আবারও বলছি আপনাদেরকে বোঝানোর জন্য, শেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সত্য প্রকাশ করার জন্য পাথর থেকে উটনি বের করে দিল। উটনি বন্ধ বাচ্চা প্রসব করলো। বাচ্চাটা মায়ের বাট চেপে ধরে দুধ পান করতে থাকলো। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আপনি সামুদ জাতিকে জানিয়ে দেন, আপনি সামুদ জাতিকে জানিয়ে দেন যে যেই দিন উটনিটাই কূপ থেকে পানি পান করবে, সেদিন সামুদ জাতি কূপের কিনারায় যেতে পারবে না। আর যেদিন কূপ থেকে উটনি পানি পান করবে, সেদিন যদি সামুদ জাতি যদি নদীর কূপের কিনারায় যেতে না পারে, তাহলে তাদের ওই দিনের চাহিদা পূরণ করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিলেন, এই চাহিদা পূরণ করবে তারা উটনির দুধ দহন করে। তারা যত খুশি তত সেদিন উটনি থেকে দুধ দোহাতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলো? ওই সামুদ জাতির ধ্বংস যখন এই উটনিটা বের করলো, সেই জায়গাটা আমি রেখে এসেছি পরে বোঝানোর জন্য। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, যখন ওই সামুদ জাতি বলল পাথরের পাহাড় থেকে উটনি বের করে দেখাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, ওই আল্লাহর নবীকে বললেন, নবী গো, আপনি তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেন, উটনিটা যখন বের হবে, ওই উটনিটাকে কেউ কোনো বিরক্ত বা প্রহার করতে পারবে না। তারা কিন্তু সেদিন ওয়াদা করেছিল, যদি উটনি দেখাতে পারো, আমরা সেই উটনিটাকে কখনোই কোনো কি করব না, প্রহার করব না। তারা কথা দিয়েছিল বন্ধু। এমনি করে দেখতে দেখতে এমন একটা সময় চলে আসলো, দিন চলে গেল, রাত্র চলে গেল, সময় চলে গেল। একদিন হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকে বললেন, এই মাসের মধ্যে 9-10টা মহিলার করে 10টা সন্তান প্রসব করবে। কয়টা? 10টা সন্তান প্রসব করবে। এই 10টা সন্তানের মধ্যে একটা সন্তানের কারণে তোমরা গোটা সামুদ জাতি ধ্বংস হয়ে যাবা। বন্ধুরে আমার, আল্লাহর নবীর এই কঠিন বার্তা শুনে সবগুলো মানুষ পাগল হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। দেখতে দেখতে আল্লাহর নবীর কথা অনুযায়ী 10টা সন্তানই প্রসব করলো। 9টা সন্তানকে তাদের মা গলা টিপে হত্যা করলো। আল্লাহর নবী এমন পাওয়ার দেখিয়েছে, পাথর থেকে উটনি বের করে দেখিয়েছে, ওনার কথা নিশ্চয়ই সত্য হবে বন্ধু। তিনি কি করলেন? 9টা মা তার 9টা সন্তানকে গলা টিপে হত্যা করলো। আর একটা সন্তান এতটাই মোটা সোটা পুষ্ট হয়েছে, তার মা বলে না, একজন বলল আর আমি বিশ্বাস করবো, জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তিনি তার সন্তানটাকে কি করলেন না, মারলেন না। 10টা সন্তান প্রসব হলো, 9টা মৃত্যুবরণ করলো, মা নিজে মেরে ফেললো, আর একটা সন্তান পৃথিবীর বুকে বেঁচে রইল। এই বাচ্চাটার নাম রাখছে কেদার। নাম কি? কেদার। বাচ্চার কেদার না, কেদার। এই বাচ্চার নাম রেখেছেন কেদার। এবার কি করলেন? বাচ্চাটা মোটা সোটা হলো, পুষ্ট হলো। এবার সেটা শুধু উল্টো পাল্টা কাজ শুরু করলো। মেস্তা নামক এক নষ্ট চরিত্রের ছেলে। ওই যে আমি বলেছি সৎ কাজ এবং অসৎ কাজ। কি কাজ? সৎ এবং অসৎ, ভালো এবং মন্দ, নেগেটিভ এন্ড পজিটিভ, দুইটা দিক। এবার সে কি করলো বন্ধু? উল্টো পাল্টা পথে চলতে শুরু করলো। চলতে এবার কি করলো? তারা এই উটনিটাকে মারার জন্য সিদ্ধান্ত করলো। কি করলো? উটনিটাকে
মারার জন্য সিদ্ধান্ত করলো। এবার সিদ্ধান্ত করে ওই মেজদা এবং কেদার দুইজন মিলে উটনি যখন নদীর কিনারায় কূপের কিনারায় পানি পান করতে গেল, এবার বন্ধু এবার ওই দুই সন্তান দৌড়ে চলে গেল উটনিটাকে হত্যা করার জন্য। বন্ধু উটনিটাকে এমন ভাবে প্রহার করলো, প্রহার করতে দেখে উটনির বাচ্চাটা ওই তার মায়ের যেখান থেকে আত্মপ্রকাশ হয়েছিল ওই বাচ্চাটা সেখানে বন্ধু অদৃশ্য হয়ে গেল। এই দিক দিয়ে সালেহ আলাইহিস সালাম চলে আসলো, এসে সামুদ জাতিকে জানিয়ে দিল, তোমরা এত বড় অন্যায় করেছো, অপরাধ করেছো। তোমাদের এই অন্যায় অপরাধের কারণে এই পৃথিবীর বুকে তোমরা মাত্র 3 দিন আর বেঁচে থাকার সুযোগ পাবা। জোরে জোরে আল্লাহু আকবার। কয়দিন? কথা বলে না, কয়দিন? 3 দিন মাত্র তোমরা বেঁচে থাকতে পারবা, এই 3 দিন তোমরা বেঁচে থাকতে পারবা। এবার আল্লাহর নবীকে সামুদ জাতি প্রশ্ন করলো, নবী গো একটু বলে দেন কোন সিম্পটম আছে কিনা, কি কোন নমুনা আছে কিনা একটুখানি জানিয়ে দেন। এবার কি করলেন আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম, তিনি জানিয়ে দিলেন যে প্রথম দিন সামুদ জাতির চেহারা হয়ে যাবে সবুজ। কি? প্রথম দিন তাদের চেহারা হবে সবুজ, দ্বিতীয় দিন তাদের চেহারা হয়ে যাবে লাল, আর যেদিন তারা পৃথিবী থেকে নিখর হয়ে যাবে সেই দিন বন্ধু তাদের চেহারা হবে একবারে কুচকুচে কালো। যেই দিন প্রথম দিন সবুজ হয়ে গেল, দ্বিতীয় দিন লাল হয়ে গেল, তৃতীয় দিন একবারে ব্ল্যাক কালার হয়ে গেল, কালো হয়ে গেল রে। এর পরের জায়গাটা বড় লম্বা, সেই দিকে যাব না, আমি আরো একটু এক্সাম্পল আপনাদেরকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দিন যাদের চেহারা কালো হয়ে গেল তারা তৃতীয় দিন আল্লাহর গজবে ধ্বংস হয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু মহব্বতে বলুন নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তারা নবী কিনা সেটা সত্যায়িত করার জন্য বলল পাথর থেকে উট বের করে দেখান। তিনি পাথর থেকে উট বের করে দেখালো। এবার বললেন উটনি আসলে কথা দিতে হবে, তাকে মারা যাবে না। তারা সেই কথাও কি করলো? অমান্য করলো, অপেক্ষা করলো। শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন তোমাদের এই মাসের মধ্যে 10টা পুত্র সন্তান হবে, এই 10টা সন্তান হবে, এর মধ্যে একটা সন্তানের কারণে তোমরা ধ্বংস হয়ে যাবে। সেটাও তারা বিশ্বাস করলো না, তারা ধ্বংস হয়ে গেল। আগেকার যুগে নবী রাসূলের কথাগুলো অমান্য করার কারণে যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম, শতকের পর শতক, দশকের পর দশক পৃথিবী থেকে তারা নির্মমভাবে বন্ধু বিতাড়িত হয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা আখির নবীর উম্মত, বর্তমান প্রেক্ষাপট আমাদের এমন হয়ে গেছে সৎ কাজের জন্য কাউকে ডাক দিলে বিরক্ত হয়, অসৎ কাজ করতে যখন যায় বন্ধু উৎসাহ দিলে অনেক বেশি মজা পায়। কথা বলেন না কেন? গত কয় তারিখ? আজকে 21 তারিখ, গত 19 তারিখ সম্ভবত ফাইনাল খেলা ছিল। ছিল কি ছিল না? আমি যখন কুমিল্লা থেকে রওনা হলাম এমন কোন দোকান আমি ফাঁকা দেখিনি যে এই দোকানের মধ্যে তিল ধারণের ঠাঁই নাই। বন্ধু তোমাদেরকে শিক্ষার জন্য আমি বলে দিতে চাই রে বন্ধু, তোমরা জানো না আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা। পাশের দেশ ভারত, যদিও আমাদের পাশের দেশ ইন্ডিয়া, ভারত আমাদের সবচেয়ে চিরকালের শত্রু, ঠিক কিনা বলেন? ভারতের দিকে নজর দিয়ে দেখেন বাবরি মসজিদ নিয়ে কি তাণ্ডব চালিয়েছে মোদী সরকার। এবার বন্ধু মুসলমানরা নামাজ পর্যন্ত নিরাপদে পড়তে পারে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বলে দিয়েছেন যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন বাংলাদেশ ইসরায়েলকে কি করবে না, স্বীকৃতি দিবে না, ঠিক কিনা বলেন? আর পাশের দেশ ভারত শুরু থেকেই বন্ধু ইসরায়েলের ইসরায়েলের পক্ষে। আমি আপনাদেরকে এই জন্য বলেছি মাহফিলে যাইতেছি বন্ধু, মানুষগুলো পলকহীন দৃষ্টি দিয়ে টিভির দিকে তাকিয়ে আছে, অথচ দুইটা দলই খেলছে বেঈমান, ঠিক কিনা বলেন? এখান থেকে কিছু অর্জন করছেন যুবক, তোমরা বলো। তোমরা জানো না অপরাধ কাকে বলে? জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ কি? তুমি যখন নোংরা জিনিস চোখে দেখবা তোমার কলবে সে বাসা বাঁধবে। যখন তোমার কলবে নোংরামিটা বাসা বাঁধবে তখন তোমার নফসের নোংরামি অটোমেটিকই শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর জোরে